ওয়েলকাম আরো একটি মক টেস্ট এমসিকিউ মক টেস্ট। অবশ্যই তোমাদের সবারই কাল পরশু দুদিনের এমসিকিউতে আমি একটা কমন পেয়েছি যে স্যার ইভ্যালুয়েশন মেজারমেন্ট যেটা আছে ওখান থেকে মক টেস্ট দিন। আজকের এই 15 অর্থাৎ 15টা এমসিকিউ মক টেস্ট আমরা টোটালি ইভ্যালুয়েশন চ্যাপ্টার থেকে মেজারমেন্ট এন্ড ইভ্যালুয়েশন পরিমাপ ও মূল্যায়ন সেখান থেকে 15টি প্রশ্ন, কিছু ইউনিক কোশ্চেন অবশ্যই থাকবে, প্রত্যেকদিন রাখার চেষ্টা করি। আবার কিছু প্রথাগত কমন প্রশ্ন থাকবে, দুটোর কম্বাইন্ড করেই আমি ডিপ প্রশ্ন সেভাবেই রাখবার চেষ্টা করব। তোমরা কিন্তু আগে প্রথমে আমরা 15টা প্রশ্ন দেখব, উত্তরগুলো শেষে আমি দেবো, কারণ আমরা মিলিয়ে নেবো একবার। জানি তোমাদের পারফরমেন্স অন্যান্য দিনের মতো খুব ভালো হবে, দু একটি ভুল হতেই পারে, সিলি মিস্টেক হোক আর যাই হোক, সেটা নিয়ে চাপ আমরা নেব না, ঘাবড়াবো না। তো যাই হোক, কথা না বাড়িয়ে প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। দেখো, ধনী, মধ্যবিত্ত, গরিব নির্বাচন বা নির্ণয় করতে কোন স্কেল ব্যবহার করা হয় বা যে স্কেল ব্যবহার করা হয়, আমরা 4 রকম স্কেল জানি সেটা। অপশন এ নাম সূচক স্কেল, অপশন বি ক্রম সূচক স্কেল, অপশন সি ব্যাপ্তি সূচক স্কেল, অপশন ডি আনুপাতিক বা রেশিও স্কেল। কোন স্কেলের সাহায্যে ধনী গরিব এই ধরনের যে সামাজিক বৈষম্যগুলো আছে এটা ঠিক করা যাবে? তোমরা জানি কনফিডেন্ট আমি, এটা তোমরা কিন্তু পারবে খুব ইজিলি। নেক্সট, আর্মি আলফা বুদ্ধির অভিক্ষায় কয়টি অভিক্ষাংশ আছে? প্রশ্নটা কিন্তু বুঝবে, না বুঝে উত্তর করবে না। আর্মি আলফা বুদ্ধির অভিক্ষায় কয়টি অভিক্ষাংশ আছে? অপশন এ 10টি, অপশন বি 8টি, অপশন সি 6টি, অপশন ডি 16টি। আর্মি আলফা বুদ্ধির অভিক্ষায় কয়টি অভিক্ষাংশ আছে সেইটা তোমাকে বলতে হবে। নেক্সট, মূল্যায়নের মাত্রা হিসেবে মূল্য বিচারকরণ ভ্যালু জাজমেন্ট যুক্ত করেন কে? অপশন এ বেঞ্জামিন ব্লুম, অপশন বি স্টিভেন্স, অপশন সি গ্রোনল্যান্ড, অপশন ডি গার্ডনার। এর মধ্যে কে মূল্যায়নের মাত্রা হিসেবে মূল্য বিচারকরণটা যুক্ত করেছে? আমি জানি তোমাদের এতক্ষণ হয়ে গেছে 3টি উত্তর, তাও নেক্সট, অভিক্ষার কাঠিন্য মান নির্ণয়ের সূত্র করিয়েছি কিন্তু আমি, তোমরা এমনিতেও জানো। অপশন এ আর বাই টি ইন্টু 100, অপশন বি আর এল মাইনাস আর ইউ বাই হাফ টি, অপশন সি আর ইউ মাইনাস আর এল বাই হাফ টি, অপশন ডি এন বাই 2 মাইনাস এফ বি। এর মধ্যে কোনটা অভিক্ষার কাঠিন্য মান নির্ণয়ের সূত্র? বোর্ডে করিয়েছিলাম আর তোমরা এমনিও জানো, অবশ্যই পারবে আমি জানি। নেক্সট, পারদর্শিতার মূল্যায়ন এটি কোন প্রকার মূল্যায়ন? মূল্যায়নের অনেক ভাগ আছে। পারদর্শিতার মূল্যায়নটা কোন প্রকার মূল্যায়ন? অপশন এ মানসিক, অপশন বি শিক্ষাগত, অপশন সি ভৌতিক, অপশন ডি কোনোটি নয়। এর মধ্যে কোন প্রকার মূল্যায়ন হবে পারদর্শিতা হবে অ্যাচিভমেন্ট টেস্ট সেটা। নেক্সট, এ ম্যাট্রিক্যাল স্কেল অফ ইন্টেলিজেন্স এই শিরোনামটি ছিল অপশন এ 1908 সালের বিনে সাইমন অভিক্ষার, অপশন বি 1911 সালের বিনে সাইমন অভিক্ষার, অপশন সি 1905 সালের বিনে সাইমন অভিক্ষা, বিনে বানাটা এখানে একটা অনিশ্চয় হয়ে গেছে বিষয় টাইপ করতে যে, অপশন ডি 1938 সালে কুডারের অভিক্ষায়। এর মধ্যে কোনটার নাম ছিল এ মেট্রিক্যাল স্কেল অফ ইন্টেলিজেন্স? অবশ্যই তোমরা পারবে। নেক্সট, প্রশ্নটা একটু স্টেটমেন্টটা অনেকটা বড়, ভালো করে দেখো। আদর্শায়িত ও অআদর্শায়িত অভিক্ষার পার্থক্য হলো এ, এটা কিন্তু এ আছে কি, আদর্শায়িত অভিক্ষা অনেক শিক্ষার্থী বা ব্যক্তির উপর প্রয়োগ করে পরিসংখ্যানের সাহায্যে তৈরি করা হয়। অন্যদিকে নন স্ট্যান্ডার্ডাইজ টেস্ট মানে অআদর্শায়িত অভিক্ষাগুলি প্রয়োগের সীমা এত ব্যাপক হয় না। অপশন বি স্ট্যান্ডার্ডাইজড মানে আদর্শায়িত অভিক্ষার প্রস্তুত করতে অনেক শ্রম, অর্থ ও সময়ের প্রয়োজন। নন স্ট্যান্ডার্ডাইজ টেস্টের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম শ্রম, অর্থ ও সময় প্রয়োজন। অপশন সি এ এবং বি উভয়ই ঠিক, মানে যে দুটো বললাম দুটোই ঠিক। অপশন ডি এ এবং বি দুটোই ভুল। তাহলে আদর্শায়িত অআদর্শায়িত স্ট্যান্ডার্ডাইজড এন্ড নন স্ট্যান্ডার্ডাইজড এর মধ্যে পার্থক্য কি খুঁজে বের করো। পারবে তোমরা, প্রয়োজনে পজ করে রিপিট করে নাও একবার। নেক্সট, বর্তমান পরীক্ষা ব্যবস্থার উন্নতি কিভাবে করা যায়? যে প্রচলিত পরীক্ষা তার উন্নতি। এক, এটা কিন্তু ট্যাকটিক্যাল কোশ্চেন আছে, 1 2 4 4টে অপশন, 3 4 4টে অপশন আছে, তারপরে স্টেটমেন্ট আছে, তারপরে কিন্তু অপশন। প্রথমগুলো কিন্তু অপশন নয়। 1 নম্বর রচনাধর্মী প্রশ্নের সংস্কার, 2 নম্বর বেশি সংখ্যায় নৈর্ব্যক্তিক প্রশ্ন ব্যবহার, 3 নম্বর আদর্শায়িত অভিক্ষা গঠন, 4 নম্বর কিউমুলেটিভ রেকর্ড কার্ড প্রচলন করা ও ধারাবাহিক মূল্যায়নের উপর গুরুত্ব আরোপ করা। এইবার অপশন বলছে, অপশনে 1 2 3 4 সবই ভুল।
অপশন বি 1 2 ঠিক, 3 4 ভুল। অপশন সি 1 2 ভুল, 3 4 ঠিক। অপশন ডি 1 2 3 4 সব ঠিক। কোনটা হবে এতক্ষণে তোমাদের হয়ে গেছে আমি জানি। নেক্সট, আগ্রহ পরিমাপের মূল নীতিগুলি। আগ্রহ, ইন্টারেস্ট মেজারমেন্ট যেটা হচ্ছে তার নীতি কি? এ, ব্যক্তিকে তার পছন্দ অপছন্দের বস্তু সম্পর্কে জানতে চাওয়া হবে। অপশন বি, শিক্ষা ও বৃত্তিতে সফল ও ব্যর্থ ব্যক্তিদের আগ্রহের মধ্যে এক ধরনের বৈশিষ্ট্যের আধিক্য বা স্বল্পতা লক্ষ্য করা যায়। অপশন সি এ এবং বি উভয়ই ঠিক। অপশন ডি এ এবং বি উভয়ই কোনোটি ঠিক নয়। কোনটা হবে এতক্ষণ হয়ে গেছে। স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের বুদ্ধাঙ্ক অর্থাৎ আইকিউ কত? অপশন এ 90 থেকে 80, অপশন বি 90 থেকে 110, অপশন সি 140 থেকে 160, অপশন ডি 80 থেকে 90। হয়েছে? এটা কমন প্রশ্ন। ডিএটি এর অর্থপূর্ণ রূপ হলো বা এর সম্পূর্ণ অর্থ হলো এ, ডিফারেন্সিয়াল অ্যাচিভমেন্ট টেস্ট, বি ডিফারেন্ট অ্যাচিভমেন্ট টেস্ট, অপশন সি ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্ট, অপশন ডি ডিফারেন্ট অ্যাপটিটিউড টেস্ট। এর মধ্যে কোনটা তোমার যে ডিএটির ফুল ফর্ম, এটা তোমরা পারবে, একটু চেষ্টা করলেই পারবে। নেক্সট, এমএমপিআই এর সম্পূর্ণ নাম। এমএমপিআই পড়ানো হয়েছে মিনেসোটা মাল্টিফেসিক পার্সোনালিটি ইনভেন্টনারি, মিনেসোটা মাল্টিপারপাস পার্সোনালিটি ইনভেন্টনারি, মিনেসোটা মাল্টিপল পার্সোনালিটি ইনভেস্টিগেশন। অপশন ডি এর কোনোটি নয়। এটা কিন্তু একটু ভালো করে দেখো এর মধ্যে কোনটা হবে। নেক্সট, বুদ্ধির দলগত অভিক্ষা হলো, এর মধ্যে কোনটা বুদ্ধির দলগত অভিক্ষা? আর্মি জেনারেল ক্লাসিফিকেশন অভিক্ষা, অপশন বি কোহর ব্লক ডিজাইন অভিক্ষা, অপশন সি হিলির পাজল অভিক্ষা, অপশন ডি এর কোনোটি নয়। বুদ্ধির দলগত গ্রুপ ওয়াইজ যে আছে সেটা অভিক্ষা কোনটা এর মধ্যে? নেক্সট, কোন শিক্ষার্থীর মানসিক বয়স এমএ অর্থাৎ মেন্টাল এজ তার সময়গত বয়স যেটা জৈবিক বয়স ক্রোনোলজিক্যাল এজ এর থেকে যদি কম হয়, মানসিক বয়স যদি জৈবিক বয়সের থেকে কম হয়, তাহলে সে অপশন এ তার বুদ্ধি স্বাভাবিক, অপশন বি সে অল্প বুদ্ধির শিক্ষার্থী, অপশন সি সে অগ্রগামী স্তরের শিক্ষার্থী অ্যাডভান্স, অপশন ডি এর কোনোটি নয়। মানসিক বয়স ক্রোনোলজিক্যাল এজের থেকে কম হলে সে কি ধরনের বুদ্ধির ব্যক্তি হবে? নেক্সট, ভুন্ট কত খ্রিস্টাব্দে মনোবিজ্ঞানের পরীক্ষাগার স্থাপন করেন? ভুন্ট প্রথম মনোবিজ্ঞানের পরীক্ষাগার স্থাপন করেছিল আমরা জানি। কত খ্রিস্টাব্দে? অপশন এ 1870, অপশন বি 1875, অপশন সি 1879, অপশন ডি 1885। এই 15টা প্রশ্নই ছিল। আমি জানি বেশিরভাগই তোমাদের হয়েছে, দুটো একটা কারোর একটু একটু ভুল হতে পারে, ওই নিয়ে চাপ নেবে না। কার কটা হয়েছে সেটা কিন্তু কমেন্ট অবশ্যই জানাবে। এইবার চলো একবার উত্তরগুলো জাস্ট মিলিয়ে নিই আমরা। তাহলে উত্তরগুলো দেখে নিই। প্রথম, ধনী মধ্যবিত্ত গরিব এই নির্ণয় করতে কোন স্কেল ব্যবহার করা হয়? অবশ্যই হচ্ছে ক্রম সূচক অর্ডিনাল যে স্কেল আছে সেটা ব্যবহার করা হয়। কারণ এই স্কেলের সময় আমরা দেখেছিলাম কি এখানে নির্দিষ্ট কতগুলি গুণ অনুযায়ী শুধুমাত্র একটা লেভেলিং করার ব্যাপারটা আসে। প্রত্যেকের মধ্যে যে সমহারে ধনী আর মধ্যবিত্ত, কোনো একজন ধনীর সাথে কোনো একজন মধ্যবিত্তের যা তফাৎ, আবার অন্য একজন ধনী অন্য একজন মধ্যবিত্ত বা গরিবের মধ্যে একই তফাৎ আর্থিক, সেটা তো কখনো থাকবে না। তাহলে সবগুলোর ব্যবধান এক হবে না, আগেই বলা হয়েছিল। ফলে এইটা হচ্ছে ক্রম সূচক স্কেলে কিন্তু পরিমাপ করা যায়। নেক্সট, পারদর্শিতার মূল্যায়ন এটি কোন প্রকার মূল্যায়ন? শিক্ষাগত অবশ্যই, এটা নিশ্চয়ই মানসিক বা মূল্যায়ন এই দিক থেকে 3 প্রকার হয়, ভৌতিক, মানসিক আর শিক্ষাগত। পারদর্শিতা সাধারণত শ্রেণীকক্ষে অ্যাচিভমেন্ট টেস্ট করা শিক্ষার্থীদের, তাহলে এটি হচ্ছে অপশন বি শিক্ষাগত অভিক্ষা। নেক্সট, এ ম্যাট্রিক্যাল স্কেল অফ ইন্টেলিজেন্স এই শিরোনামটা কোথায় ছিল? 1905 সালের যে বিনে সাইমন অভিক্ষা, সেখানে কিন্তু তার টাইটেল ছিল এটা, এ ম্যাট্রিক্যাল স্কেল অফ ইন্টেলিজেন্স। অভিক্ষার কাঠিন্য মান তার মানে ডিফিকাল্টি ভ্যালু, এটা করানো হয়েছিল, তোমরা জানো ডিফিকাল্টি ভ্যালুর সূত্রটা কি? ডিফিকাল্টির ভ্যালু সূত্র হচ্ছে R/T/100, R/T/100। তাহলে অপশন এ হচ্ছে ডিফিকাল্টির R/T/100। আর তোমার যে RL মাইনাস UL এইটা হচ্ছে ছিল কি সামঞ্জস্যতার নির্ণয় ভ্যালু, আর RU মাইনাস RL যেটা আছে সেটা কি ছিল পার্থক্যকরণ ডিসক্রিমিনেশনের যে সূত্র ছিল সেইটা। তাহলে এটা আর তো N/2 মাইনাস AB, এটা তো সেই মিডিয়ানের দিকে চলে গেছে, এটা এখানে আসছেই না, অর্থাৎ অপশন এ হবে। আশা করি ক্লিয়ার। মূল্যায়নের মাত্রা হিসেবে মূল্য বিচার করেন ভ্যালু জাজমেন্ট, আমরা এটা আগেও পড়েছি। গ্রোনল্যান্ড বলেছিলেন যে বেঞ্জামিন আর
ব্লুমিন ত্রিমাত্রিক বলেছিলেন, গ্লোনার তার মধ্যে আরেকটি মাত্রা যোগ করলেন যে ভ্যালু জাজমেন্ট বা মূল্য বিচারকরণ। তাহলে অপশন সি গ্রোনল্যান্ড। আর্মি আলফা বুদ্ধির অভিক্ষার কটি পার্ট আছে, কটি অভিক্ষাংশ আছে? 8টি। এখানে কিন্তু বলেনি কটা পদ, আইটেম বলেনি, অভিক্ষাংশ আছে 8টি, করানো হয়েছিল, তোমরা জানো এটা। নেক্সট, আদর্শায়িত অআদর্শিত অভিক্ষার পার্থক্য দেখো করেছে অপশন সি, এ এবং বি উভয়ই ঠিক। কেন? এ কি বলেছে, আদর্শায়িত অভিক্ষা অনেক শিক্ষার্থী বা ব্যক্তির উপর প্রয়োগ করে পরিসংখ্যান সাহায্য তৈরি করে, তাই তো আদর্শায়িত অভিক্ষাতে একবারে তৈরি, ওটা বারবার প্রয়োগ করা হয়, বিভিন্ন তার খারাপ দিক ভালো দিক দেখা হয়। অন্যদিকে নন স্ট্যান্ডার্ডাইজ টেস্টগুলি প্রয়োগের সীমা এত ব্যাপক নয়। নন স্ট্যান্ডার্ড অনাদর্শিত অভিক্ষা অত ব্যাপক হয় না, তাহলে এটা ঠিক। দুয়ে কি বলেছে, স্ট্যান্ডার্ডাইজ টেস্ট প্রস্তুত করতে অনেক শ্রম অর্থ সময় তো লাগে, এটা ঠিকই কথা, শ্রম লাগে, অর্থ লাগে, সময় লাগে, এত সময় ধরে এত ব্যাপকভাবে একটা টেস্ট তৈরি করতে, তাই টেস্ট ব্যাটারি তৈরি করতে টাইম তো লাগবেই। আর নন স্ট্যান্ডার্ডাইজ টেস্টের ক্ষেত্রে হবে কিন্তু শিক্ষক চাইলো একটা প্রশ্ন তৈরি করে ফেললো, অত শ্রম ধৈর্য সময় কিছুই লাগে না, তাহলে দুটোই ঠিক। আশা করি ক্লিয়ার হওয়া গেছে এটা। বর্তমান পরীক্ষা ব্যবস্থার উন্নতির জন্য সবগুলো ঠিক। কেন সবগুলো ঠিক? রচনাধর্মী পরীক্ষার প্রশ্নের সংস্কার করতে হবে, কারণ আমরা এই যে এখন এইচএসে দেখছি রচনাধর্মী পরীক্ষা কিন্তু নেই, তোমাদের পরীক্ষাতেও তাই, এসএলএসটিতেও নেই, কারণ এখানে ব্যক্তিগত সাবজেক্টিভিটি পড়ে, শিক্ষকের ব্যক্তিগত প্রভাব পড়ে, শিক্ষার্থীর ব্যক্তিগত প্রভাব পড়তে পারে। বেশি সংখ্যক নৈর্ব্যক্তিক প্রশ্ন ব্যবহার, এটাও ঠিক। সি বলেছে আদর্শায়িত অভিক্ষা গঠন 100 বার, স্ট্যান্ডার্ডাইজ টেস্ট করতে হবে, কিউমুলেটিভ রেকর্ড কার্ড প্রচলন করাও, ধারাবাহিক মূল্যায়ন, সিসির কথা বলা হচ্ছে না এখন, কিউমুলেটিভ কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশনের কথা বলা হচ্ছে না, এবং সিআরসি এই যে এই জন্য তো এসছে তোমার হলিস্টিক রিপোর্ট কার্ড চালু হয়েছে অলরেডি আমাদের রাজ্যে, তাহলে সবগুলোই ঠিক। নেক্সট, আগ্রহ পরিমাপের মূলনীতি এ এবং বি দুটোই ঠিক হবে। কেন? এই ধরনের প্রশ্নগুলো করার একটাই মানে, আমরা একসাথে বৈশিষ্ট্যগুলো একটু কিন্তু জেনে রিভাইজ হয়ে যাচ্ছে আমাদের। এ বলেছে ব্যক্তিকে তার পছন্দ অপছন্দ বস্তু সম্পর্কে জানা, আমরা কুডার বলো স্ট্রং বলো এগুলো দেখলেই আমরা বুঝবো, তার পছন্দ অপছন্দের উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা ও বৃত্তিতে অকুপেশনাল ভোকেশনাল বলা হয়েছে না, তাহলে বৃত্তির ক্ষেত্রে আগ্রহ ব্যক্তিদের ক্ষেত্রে তাদের মধ্যে যে কি কি দুর্বলতা এবং ভালো দিক আছে সেটা বিচার করা হয়েছে, তাহলে এ বি উভয় ঠিক, এই জন্য অপশন সি। স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন মোটামুটি 90 থেকে 110, মোটামুটি একটু এদিক সেদিক কোনো কোনো জায়গায় থাকতে পারে, এভারেজলি ধরা হয় 90 থেকে 110 হচ্ছে স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন, তাহলে অপশন বি। ডিএটি ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্ট, দেখো এটা কিন্তু বাকিগুলো খুব ক্লোজ আছে, একটু ভালো করে এটা নোট করে রাখো, ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্ট। নেক্সট, এমএমপিআই, এটা সবাই জানি আমরা, মিনেসোটা মাল্টিফেসিক পার্সোনালিটি ইনভেন্টরি, মিনেসোটা মাল্টিফেসিক পার্সোনালিটি ইনভেন্টরি, অপশন এ হবে উত্তর। নেক্সট, বুদ্ধির দলগত অভিক্ষা কোনটা? এর মধ্যে আর্মি জেনারেল ক্লাসিফিকেশন অভিক্ষা, এটা সকলের জন্য ব্যবহার করা হয়েছিল একসাথে, এটা দলগত অভিক্ষা। নেক্সট, কোন শিক্ষার্থীর মানসিক বয়স যদি তার জৈবিক বয়স বা ক্রোনোলজিক্যাল সাধারণ এজের থেকে কম হয়, তাহলে বি, সে অল্প বুদ্ধি, কারণ মানসিক বয়স যদি জৈবিক বয়সের থেকে বেশি হয় সে খুব স্ট্যান্ডার্ড হবে, আর যদি সমান সমান হয় তাহলে স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন হবে, আর যদি কম হয় স্বাভাবিকভাবে সে একটু স্বল্প বুদ্ধি কিন্তু হওয়ার চান্সটাই বেশি থাকে। নেক্সট, ভুন্ড কত খ্রিস্টাব্দে মনোবিজ্ঞানের পরীক্ষাগার নির্মাণ করে? এটা তোমরা সবাই জানো, 1879 খ্রিস্টাব্দে মনোবিদ ভুন্ড তার সাইকোলজিক্যাল যে ল্যাবরেটরি বা মনোবিদ্যার পরীক্ষাগার প্রথম তৈরি করেছিলেন। উত্তরগুলো মোটামুটি মিলিয়ে নিলাম আমরা, কটা ঠিক হলো সেটা অবশ্যই জানো, দুটো একটা ভুল হলে হতাশ হবে না। আর আমার যদি কোথাও উত্তরের ক্ষেত্রে প্রশ্ন করার ক্ষেত্রে ভুল ত্রুটি থাকতেই পারে, আমি প্রত্যেক দিন বলি আমি কোনো ত্রুটি ভুলের ঊর্ধ্বে নই, ওঠা আমার পক্ষে সম্ভব নয়, সে দুঃসাহস আমি কোনোদিন দেখাইনি, ভবিষ্যতেও দেখাবো না। যদি ভুল ত্রুটি থাকে সেটাও তোমরা ধরিয়ে দেবে, তোমরা আমার সামনে আয়নার মতন। আর তোমাদের সাধারণ ছোটখাটো ভুল হলে টেনশন করবে না, চিন্তা করবে না, হতাশ হবে না, যথেষ্ট ভালো পারফরমেন্স হচ্ছে, কটা হচ্ছে, প্রশ্নের মান নিয়ে অন্য কোনো বিষয়ে কোনো মতামত থাকলে তোমার কমেন্ট করে জানাবে। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট পড়ি, হয়তো সাথে সাথে আমি রিপ্লাই দিয়ে উঠতে পারি না এত চাপের মধ্যে, তবে তোমাদের কমেন্টগুলোকে আমি দেখার অপেক্ষায় থাকি। ভিডিওটি ভালো লাগলে যে কোনো প্ল্যাটফর্মে অন্তত একটি শেয়ার করে পাশে থাকবে।